আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো এসএসসি 2024 সালের শিক্ষার্থীরা তোমাদের বৈষম্যহীন রেজাল্ট তৈরির জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ে তোমরা গেছো। সো তোমাদের এই স্মারকলিপিটা নেওয়া হয় নাই, ঠিক আছে? তোমরা অনেক ধরনের বৈষম্য শিকার হইছো বা অনেক টর্চারের শিকার হইছো। পরবর্তীতে তোমরা যে কাজটা করছো সেটা হলো যে তোমরা পুলিশের শরণাপন্ন হইছো, অর্থাৎ পুলিশের মাধ্যমে এই যে তোমরা যে স্মারকলিপিটা তৈরি করছো, এই স্মারকলিপিটা সরাসরি শিক্ষা বোর্ডে পাঠানো হবে। এর মাধ্যমে তোমাদের দাবিটা কি করা হবে? পুরো করা হবে। অর্থাৎ বৈষম্যহীন রেজাল্ট তৈরির জন্য এটা অনেক হেল্পফুল হবে, ঠিক আছে? সো অনেকে আবার বলতেছো যে ভাইয়া আমাদের তো এসএসসি রেজাল্ট খুব খারাপ ছিল, ঠিক আছে, অত একটা ভালো ছিল না, কিন্তু এসএসসিতে আমরা খুব ভালোভাবে পড়াশোনা করছি। সো আমাদের জন্য তো এটা অনেক ক্ষতিকর হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এ কথাটা সত্য কথা যে যারা এসএসসিতে বেশি একটা ভালো করো নাই বা অল্পের জন্য A+ মিস করছো, ঠিক আছে, তো তোমাদের এসএসসি রেজাল্ট অনুযায়ী যদি দেওয়া হয়, ঠিক আছে, এসএসসি রেজাল্ট অনুযায়ী যদি এসএসসির রেজাল্টটা দেওয়া হয়, তাহলে তোমাদের এটা একটা টেনশনের কারণ বা এটা তোমার জন্য ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে? আবার কিছু কিছু শিক্ষার্থী আছো যারা ঠিকভাবে পড়াশোনা করো নাই, ঠিক আছে, তো তোমাদের জন্য তো ভালো, তোমরা অটো পাস পেয়ে যাবা, ঠিক আছে। কিন্তু যারা মেধাবী স্টুডেন্ট তাদের কিন্তু একটা দাবি ছিল যে পরীক্ষার মাধ্যমে আমাদের এই রেজাল্টটা দেওয়া হোক, বা 2টা বছর অনেকে অনেক কষ্ট করে পড়াশোনা করছো, ঠিক আছে। সো তোমাদের এসএসসি রেজাল্টটা একটু খারাপ ছিল, ঠিক আছে। সো একটু খারাপের কারণে দেখা যায় যে যে ওই এসএসসি রেজাল্ট অনুযায়ী যদি তোমাদের এসএসসির ফলটা যদি দেওয়া হয় তাহলে তোমাদের অনেক ক্ষতি হয়ে যাবে, সেটা আমিও বুঝি। সো শিক্ষা মন্ত্রণালয়ের উচিত যে এমনভাবে একটা রেজাল্ট তৈরি করা উচিত, যাতে কোনো বৈষম্য থাকবে না। অর্থাৎ একটা সত্যি কথা বলতে কি, যে যেভাবেই রেজাল্ট তৈরি করা হোক না কেন বৈষম্য থাকবেই থাকবে, ঠিক আছে। অর্থাৎ ধরো যে একবার তৈরি করলে 1000 স্টুডেন্টের জন্য উপকারিতা, ঠিক আছে, কিন্তু 1 লাখ স্টুডেন্টের ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে। আবার আরেক ধরনের ভাবে রেজাল্ট তৈরি করলে, ঠিক আছে, কিছু শিক্ষার্থীদের উপকার হবে, আবার কিছু শিক্ষার্থীর জন্য এটা ক্ষতিকারক, ঠিক আছে। সো এই জন্য আমাদের দাবি এইটাই যে যেভাবেই রেজাল্টটা তৈরি করা হোক না কেন, সবার সার্বিক দিকটা বিবেচনা করে যেভাবে রেজাল্ট তৈরি করলে ভালো হয় সেইভাবে রেজাল্টটা যেন তৈরি করা হয়, এটা আমাদের সবার দাবি, ঠিক আছে। সো তোমরা আবার অনেকে বলতেছো যে ভাইয়া আমাদের এসএসসি রেজাল্ট তো ভালো না। সো বা অনেকে দাবি করতেছো যে আমাদের এসএসসি রেজাল্ট ভালো না কিন্তু জেএসসির রেজাল্টটা অনেক ভালো। সো জেএসসির রেজাল্ট অনুযায়ী আমাদের রেজাল্টটা তৈরি করা হোক, এটা একটা অযৌক্তিক দাবি। যে জেএসসির রেজাল্ট অনুযায়ী কিভাবে তৈরি করবে, এটা তো অযৌক্তিক দাবি। সো আমি মনে করি যে তোমরা এই আন্দোলন না কইরা তোমরা শিক্ষা মন্ত্রণালয়ের উপর আস্থা রাখো, বা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যে স্মারকলিপি তোমরা জমা দিছো, ঠিক আছে, সেখানে তো অবশ্যই স্পষ্ট তোমরা উল্লেখ করছো যে বৈষম্যহীন রেজাল্ট তৈরির জন্য, ঠিক আছে। সো আশা করি শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়টা খুব গুরুত্বভাবে দেখবে এবং সেই অনুযায়ী তোমাদের রেজাল্টটা তৈরি করা হবে, ঠিক আছে। এবং তোমাদের রেজাল্টটা কবে তৈরি করা হবে, কবে কি দেওয়া হবে, ঠিক আছে, কিভাবে তৈরি করা হবে, এটা নিয়ে বিস্তারিত যদি কোনো নোটিশ দেওয়া হয় শিক্ষা বোর্ড থেকে, সাথে সাথে তোমাদেরকে আমরা জানাই দেব, ঠিক আছে। আচ্ছা, এরপর ইন্টার ফার্স্ট ইয়ারে প্রথম উঠছো, ঠিক আছে, তাদের অনেকে অনেক কথা বলতেছে যে এই বই কেন, ওই বই কেন, ওই বই কেন, ভার্সিটির জন্য এই বই ভালো হবে, মেডিকেলের জন্য এই বই ভালো হবে, ইঞ্জিনিয়ারের জন্য এই বই ভালো হবে, ঠিক আছে। বুয়েটের ভাইয়ারা বলছে, মেডিকেলের ভাইয়ারা বলছে, ডাবির ভাইয়ারা বলছে, ঠিক আছে। এইসব কথা হবে না। তুমি এসএসসিতে প্রথম উঠছো, ঠিক আছে, কয়েকটা মাস যাক, ঠিক আছে, 2-1 মাস যাক, তুমি ভালোভাবে অ্যাডজাস্ট হও, ঠিক আছে, একটু বুঝো, তারপরে আস্তে আস্তে তুমি সিদ্ধান্ত নিবা যে তুমি কোনটা পড়লে তোমার জন্য ভালো হবে। তুমি কি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিবা, নাকি মেডিকেলের জন্য প্রস্তুতি নিবা, নাকি ভার্সিটির জন্য প্রস্তুতি নিবা, ঠিক আছে। মেডিকেলের ভাইয়ারা বলছে, বা বুয়েটের ভাইয়ারা বলছে এই বই কেন, ওই বই কেন। ভাইয়া এত বই যারা জীবনে কিনছে আমরা দেখছি, ঠিক আছে, যারা এতগুলা বই কিনছে একটা বইও ঠিকমতো শেষ করতে পারেনি, শেষকালে দেখা যায় যে তাদের রেজাল্টটা খুবই খারাপ হয়েছে, ঠিক আছে। তো তোমরা এত হতাশ না হয়ে, ঠিক আছে, তোমাদের কলেজ থেকে যে বইটা কিনতে বলে ওই বইটা কিনে পড়াশোনা স্টার্ট করা শুরু করো, ঠিক আছে। আর একটা কথা হলো, মেডিকেলে পড়তে হইলে অনেকেই বলতেছে যে মেডিকেলে পড়তে হইলে মূল যে বইটা কেনা আমাদের উচিত সেটা তো আমরা জানি না, তাহলে কোনটা কিনবো? মেডিকেলে পড়তে হইলে তোমাদের কোন কোন বই কেনাটা ভালো, ঠিক আছে,
এটা নিয়ে আমার একটা বিস্তারিত একটা ভিডিও আছে, ঠিক আছে? এই ভিডিওটা পেতে তোমরা ভিডিও অপশনে যাবা, ঠিক আছে? ভিডিও অপশনে গিয়ে একটু নিচের দিকে যাবা, ঠিক আছে? একটু নিচের দিকে গেলে দেখবা যে আমার একটা ভিডিও আছে, সেখানে আমি বিস্তারিত বলছি যে তোমরা যারা মেডিকেলে পড়তে চাও তোমরা কোন কোন বই কিনলে তোমাদের জন্য ভালো হবে, আমি একদম বিস্তারিত বইলা দিছি, ঠিক আছে? সো তোমরা ওই ভিডিওটা দেখলে জানতে পারবা যে মেডিকেলের জন্য কোন কোন বইটা তোমাদের জন্য কেনা উচিত, ঠিক আছে? সো আল্লাহ হাফেজ।